না। ভালো লাগছে না, গরমকালে এরকম হালকা পাতলা ভালোই লাগে খেতে। দুধ কেটে যাচ্ছে যতবার বসাচ্ছি। নাও এই বিস্কুটটা নাও, লিকার চা। কি গো বিস্কুট ঠিক আছে? H1 একদম ভুলবে না। এই যে বলছি তুমি ধর্মতলায় চলে যাও, তোমার এখানে পছন্দ যখন হচ্ছে না। 14 এই ব্ল্যাকটাই তো। হ্যাঁ, a gift from my side ওনাদের জন্য। এখন ইনি টেস্টে বসেছেন। আমরা এসে গেছি একদম বাবার সাথে মিটিংয়ে। আমরা অর্ডার দিয়েছি। আমি জানি না ভাই, তুই শুনছো? ছেড়ে দাও, আমার হাত আছে, এই হাত যাবে। টেবিল পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আইটেম কি হচ্ছে? সুখী মুখ। এটা হচ্ছে কি বললো যেন, বলো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সোমবার, সপ্তাহের প্রথম দিন। পুজো আমার হয়ে গেল ডান, কিন্তু সপ্তাহের প্রথম দিন হলেও কিন্তু আমার একদমই ব্যস্ততা নেই। কেন না, তোমরা জানো যারা বহুদিন ধরে আমার ব্লগ ফলো করছো, আমি যখন টিউশন পড়াই তখন সামার ভ্যাকেশন আর উইন্টার ভ্যাকেশনে যখন ওদের স্কুলের ছুটি পড়ে, আমিও একটা উইকের জন্য বাচ্চাদের ছুটি দিয়ে দিই, যে ওরাও একটুখানি মামার বাড়ি যাবে, এখানে যাবে, ওখানে যাবে, একটু রিল্যাক্স করে, পড়াশোনার চাপটা থাকবে না। তো আমার এই সপ্তাহটা পুরোপুরি ছুটি। তারপরে এই সপ্তাহে জামাই ষষ্ঠী আছে, বাড়িতে পুজো আছে, ওই জন্য এই সপ্তাহটাই বেছে নিলাম ছুটির জন্য। যাকে চলো দিনটাকে স্টার্ট করে দিই। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আমরা দেখে তো তোমরা বুঝেই গেছো আমরা যে কোথায় যেতে চলেছি। খুব আনন্দ, সেই জন্য হ্যাঁ, সে 2000 সালে, 2000 না 19 সালে গেছিলাম। 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, ওই 19 সালে গেছিলাম। তো যাকে আজকে আবার সেখানে, সেইখানে আমাদের ডেস্টিনি হচ্ছে। কালকে রাত্রিবেলা কুনাল বসে ফিক্স করেছে, চলো তো এখানে ঘুরে আসুন। চলো, আমি বুকও করলাম, টেবিল বুক করলাম। গরমের জন্য তো কোথাও যেতেই পারছি না, ভালো লাগছে না। আজ যতই গরম পড়ুক, যাই পড়ুক, আজ বেরোবো ব্যাস। কদিন ধরে তো খুব কদিন ধরে তো খুব হাঁটছিলে। 5 তলা, 10 তলা, 3 তলা, 1 তলা, এখন হাঁটা বন্ধ। 2-3 দিন ধরে আর হাঁটতে পারছি না। মানে গরমটা একটু এক্সট্রিম লেভেলে গরম উঠে গেছে না, মানে এমনিতেই তো শরীর থেকে সব ঘাম বেরিয়ে গিয়ে ড্রেন আউট হয়ে যাচ্ছে। যাকে তো তাহলে গরম লেগেছে তাহলে। আর তারপরে যদি এই সিঁড়ি ওঠানামা করি, আমার বুকের অবস্থা খুব খারাপ হতে পারে। তবে হ্যাঁ, দেখো এইটা ভিজিয়ে রেখেছি, চিয়া সিডটা। তো মাঝে খুব খাচ্ছিলাম চিয়া সিডটা, তো কুনাল বলে কি যে আমার তারপরে একটুখানি কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে। ওটা হয়। তারপরে কুনাল বলছে কি চিয়া সিড খেও না, ওটার জন্যই হচ্ছে। তো না, চিয়া সিড খেলে বেশি জল খেতে হয়। আমি বন্ধ করে দিয়েছিলাম, তো খাচ্ছিলাম না। তারপরে সেদিনকে আবার দেখলাম যে থাইরয়েড যাদের আছে তাদের নাকি চিয়া সিড খাওয়াটা খুব উপকারী। তো বলছে চিয়া সিড নাকি সুপার ফুডও বলা যায়। তো সুতরাং ওই জন্য চিয়া সিড খাওয়াটা নাকি থাইরয়েড পেশেন্টদের জন্য খুব ভালো। তো রোজ ভুলে যাচ্ছিলাম, কালকে রাত্রিবেলা আবার ভিজিয়ে রেখে দিয়েছি। এখন তো খাবো না, চা খাবো, পরে গিয়ে খেয়ে নেবো। সেই পাড়ার দোকানে বসে সবাই চা খায়, হ্যাঁ, সব দাদুরা, আর গল্প করে। আর আমাদের হচ্ছে কি বলতো, আমাদের সঙ্গী মঙ্গী এই যে এরা হচ্ছে সঙ্গী, আমরা গল্প করি, এরা শোনে, তাই তো? চায় পে চর্চা হয়। কুনাল এবার নিউজ চ্যানেলটা খুলবে, খবর নেবে, আর আমি বসে বসে একটুখানি মোবাইলের আপডেট গুলো নেবো। সর্বপ্রথম দেখলাম তুই তাড়াতাড়ি জামা প্যান্ট গুলো বার করলি। একদম ফালতু কথা বলবি না, আমি যেখানে যাই সেখানে নালে একটা জামা প্যান্ট, এটা ভালো লাগছে না, ওইটা ভালো লাগছে, এটা হ্যাঁ ঠিক আছে, এই করে করে তারপরে আবার পরে, তারপরে না এটা না কেমন লাগছে, এটা এখন আমাকে আয়রন, হ্যাঁ এটাও আমার মনে হচ্ছে না এটা আদৌ পরবি কিনা। বাজে কথা কোষ না, এটাই পরবো। তোমরা দেখো, এটা হয়তো পড়বে না, আর এটাতে থাম্বনেলও থাকবে না। এর কাজ যেগুলো ছিল সেগুলো মোটামুটি কমপ্লিট করে ফেললাম, দিয়ে একেবারে মুখটা আইব্রোসটা করে নিলাম। আজকে যেহেতু বেরোনোর আছে, তো সকালটাকে একটু ঠিক করতে হবে। তারপরে মুখে একটা মাস্ক লাগিয়েছি। কালকে রবিবারের কাগজের শুধু শব্দছকটা নিয়ে বসেছিলাম, তাও কমপ্লিট করতে পারিনি। ইভেন কালকে যে গল্পটা সেটাও করতে পারিনি, মানে এতটাই বিজি ছিলাম। তো আজকে ওই জন্য এখন চান করতে যাওয়ার আগে মুখে মাস্কটা লাগিয়ে রেখেছি। কুনাল গেছে চান করতে, আমি একটুখানি নিউজটা, এই গল্পটা আরামসে বসে পড়বো, তারপরে যাব স্নান করতে। এখন আইসক্রিম খেতে বসলে তুই এলি, তুই সন্দেশ খেলি, একবার দেখলি স্বামীটা কি খেলো না খেলো। বাবা, এত ফর্মাল রিলেশন আমাদের কোনোদিন ছিল না। তো আমি নিলাম, বার করলাম, খেলাম, তো বলার কি আছে? তুই এটা কি বাড়িতে পারমিশন নিয়ে খেতে হবে নাকি? তুই যখন বলছিস এখন আইসক্রিম খাওয়া, আমি বললাম এখন কি আইসক্রিম খাওয়ার টাইম? এখন তো ভাত খেতে যাবে। অনেক দিচ্ছিস মনে হচ্ছে। মানে আমি আইসক্রিম না, আমার আইসক্রিম খাওয়ার প্রতি আমার কোনো লোভ নেই। সবাই জানে যে আমি আইসক্রিম খেতে পছন্দ করি না। তুই খা। আর এখন হইচইতে দিয়েছে হচ্ছে, বলো, গভীর জলের মাছ, মানে এটা সিজন 2। তুই হ্যাঁ
समझा কেউ বুঝতে পারবে না। হ্যাঁ না সবাই বোঝে তুই গভীর জলের মাছ। চ খাবি চ, 1:45 বাজে। খালি বলে দিয়েছিলাম যে আজকে একদম হালকা পাতলা কিছু করবে, কারণ আমরা এমনিতে বেরোবো আর যা গরম পড়েছে ওই জন্যে ডাল ভাত আলুর চোখা আর ডিমের অমলেট। তো ডিমের অমলেটটা এখন ভাজতে হবে। গরমকালে এরকম হালকা পাতলা ভালোই লাগে খেতে, ডাল আলুর চোখা আর ডিমের অমলেট। যদিও ডিমের অমলেটটা আমার একদমই পছন্দ নয়, আর তার সাথে হচ্ছে আমের আচার। তারা অলরেডি বেরিয়ে গেছে গাড়িটা বার করার জন্য, আর আমি এখন বেরোচ্ছি। আর এই যে এগুলো রয়েছে, তো মাকে বললাম তুমি এসে শো, মা তো আসতে চায় না। এরা তো জানো এসি ছাড়া থাকবে না, এবার এসিটা বন্ধ করে যেতে পারছি না, ওই জন্য মা চলে এলো ওপরে, মা থাকবে এখন। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। আর মা এখন দুম করে এসিটা অফ করো না, মিনিমাম 5টা 5:30টার সময় অফ করো। এখন চলছে, চলুক। বাপরে বাপ, রোদ্দুরটা দেখেছো? আবার একটা টাওয়াল নিলাম, আমাদের যেটা ওই গাড়িতে লাগানোর কাঁচের শেড আছে না, ওটাতে ঠিক ভালো হবে না। আর এখন যা রোদ্দুর, কুনালের দিকে রোদ্দুরটা পড়বে, ওই জন্য একটা টাওয়াল নিয়ে যাচ্ছি, গাড়ির কাছে দেবে। এ নাও টাওয়ালটা এনেছি। এই আর্টিফিশিয়াল পর্দা লাগানো হয়ে গেছে। বড় বড় গামছা নিয়ে আসো। বলে কি বলছে যে এই যে আমরা এখন যাচ্ছি পাহাড় দার্জিলিং, কারণ কাটা খায় আর নুনের ছিটে দিস না। এই এখন এক সপ্তাহ ছুটি ছিল, আমরা আরামসে গিয়ে ঘুরে চলে আসতে পারতাম। মানে কুড়িতলা তো পাহাড়ই হচ্ছে দেখে অবশ্য বুঝে গেছে যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। হ্যাঁ, কিন্তু ওখানে গরমটা কুড়িতলার উপরে কতটা হবে সেটা আমি জানি না। বাবার সাথে বসে এখানে মিটিং করবো, বাবা বলছিল ওই অত তলায় আমি নামতে পারবো না, খুব গরম, তুই বুর্জ খালিফাতে চলে আয়। বাবা আমার পয়সা নেই, কি করব, তুমি এসো, আমি কুড়িতলার উপর যেতে পারি, সেটা অ্যাফোর্ড করতে পারি। বাবা বললো ঠিক আছে যা, তো তাই বুর্জ খালিফা। বাপরে। ফাইনালি আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এখান থেকে একটুখানি চা খাবো। এই যে কুনাল গেছে চা আনতে, আর কুনালের ঝুড়িটা আজকে আমিই বেঁধে দিয়েছি একটু ওপর দিক করে গরমের জন্য। দুধ কেটে যাচ্ছে যতবার বসাচ্ছি। ওই লিকার চা? হ্যাঁ লিকারই খাবো। আর কোন বিস্কুটটা খাবে বলো? আরে নাও না, যা হোক একটা নিয়ে নাও। যতবারই বসাতে দুধ কেটে যাচ্ছে, ঠিক আছে লিকারই খাবো। একটুখানি চায়ের নেশা তো, এই সময়টা একটু চা না খেতে পারলে একটু মাথাটা কেমন হয়। চা খেতে দাঁড়িয়েছিলাম, কিন্তু দিদি বলছে যে 5 লিটার দুধ নাকি যতবার দিয়েছে ততবারই কেটে গেছে এত গরমে। তা আমি লাস্টে বললাম লিকার চাই করে দিন, লিকার চাই খাবো। লিকার চা নিচ্ছি। আর একটা দেখি কি বিস্কুট নিই। নাও এই বিস্কুটটা নাও। হ্যাঁ ওটাই খাও। লিকার চা নাও, আস্তে করে ধরো, দেহ গরম আছে। হ্যাঁ না না ফুটো না, আমি ইয়ে করেছি এটা না, মানে ছলক ছলক হয়ে গেছে। নাও রাখো, এখানটা রেখে দাও। বাইরে না মারাত্মক গরম, মানে মনে হচ্ছে যেন আগুনের গোলা যে কেউ ছুঁড়ে ছুঁড়ে মারছে। যাকে ওর চাটা খেয়ে নিক, ও এই সময় চা খায়, চাটা খেয়ে নিক তারপরে আবার বেরোবে। কি গো বিস্কুট ঠিক আছে? আরে বউটা বলছে কি বলতো 5 লিটার দুধ কেটে গেছে, ও লস অনেক। হ্যাঁ বলছে তো যতবার চা পাতা দিচ্ছি কেটে যাচ্ছে। চা খেয়ে নিয়েছি, এবার আবার রওনা দিচ্ছি আমরা। আর লিকার চাই কপালে জুটলো, রাস্তায় বেরোলে আমি একটুখানি দুধ চা খাই, বাট আজকে কপালে নেই আর কি। ফাইনালি আমরা অ্যাক্রোপলিস মল পৌঁছে গেছি। সেই কবে এসেছিলাম বলো তো? 1.5 মাস আগে, সেই ওই মুভিটার যখন প্রিমিয়ার শোতে এসেছিলাম। আর এখন আবার এলাম, জাস্ট রাস্তাটা ক্রস করে এবার ঢুকে যাব। কিন্তু এখন কুড়িতলার ওপরে মারাত্মক রোদ্দুর, আমরা আধ ঘন্টা পর ঢুকবো। আমরা ততক্ষণ একটু মলটা একটুখানি ঘুরে নেবো। একদম ভুলবে না, এই যে ভিডিও করে রাখলাম, যদি আমার ভুগিয়েছো। আমরা অনেক ভেতরে গিয়ে রেখেছি
গেছিলাম। চ। আর আজকে একদম আমাদের পুরো সামনেই রাখা হয়েছে, পেয়ে গেছি, খুব ভাগ্য। চলো। অনেক ইংলিশ মুভিতে দেখেছি যে এই বেসমেন্টটা হচ্ছে খুব ডেঞ্জারাস, স্পেশালি রাতের বেলা। এখান দিয়ে আবার উঠে চলে তাই না বলো? হ্যাঁ, অনেক কিছু ঘটনাই ঘটে। স্টারেরা না কোনোদিন মানে লোকের সাথে যায় না, সবসময় একা যায়। একদম ভুখা বলে দেখো, আমি আগে একদম খাবার টেবিলে চলে এসেছি। আমার খাবার কোনো খেতে পেতে দে, আমায় নিয়ে এসেছি। আমি ড্রাইভিং করে নিয়ে এলাম খালাসির কোনো ইয়ে নেই। আর কি আছে, কে কি ভালো দরকার নেই, সবাই খালাসি, সারা জীবনে সবাই খালাসি। রাস্তায় তুই খালাস করে এসেছিস, আর আমার এটা খেলবি টাইম জোনে? আমি একবার হামবোর্ড মেরেছিলাম, পুরো খারাপ করে দিয়েছিল। না ওটা কিন্তু মজার ছিল, এমন জোর হ্যামার দিয়ে মেরে হিট করেছিলাম। ওই মেশিনটাই খারাপ করে দিয়েছিল। দেখা যাবে মল মোটামুটি ফাঁকাই আছে। হ্যাঁ একদম। বলছি যে শোনো না, বলছি তুমি ধর্মতলায় চলে যাও, তোমার এখানে পছন্দ যখন হচ্ছে না। তো কি করবো, তোর পছন্দ হচ্ছে না? চ নাম নেমে যা। হ্যাঁ তা আমাদের একটা হেডফোনের দরকার ছিল। যখন ইয়ে করি না, কি বলে, যখন এডিটিং করা হয় তখন এই ভয়েস ওভারের জন্য একটা লাগবে আমার। অনেকদিন ধরে কিনবো কেনা হচ্ছিল, ওই জন্য আমি ক্রোমা এখানে দেখলাম রয়েছে, এখানে এসছি। একটা হেডফোন নিতেই হবে। 14 ক্যামেরাটা দেখি। দেখো তোমরা তো জানো আমি ভালো সিঙ্গার। কি ঠিকানো নেই, ওর দরকার নেই, ছেড়ে দাও। আমি ভালো সিঙ্গার, আমি ওকে বললাম এইটা কিনবো, এটা আমার জন্য খুব দরকার। ও হাসছে। ওটা করো, ওটা দিয়ে গান করবো, কুমার শানু আমি। আর স্টিক দরকার নেই, তুই ছেড়ে দে। মাথার কাছে খারাপ হয়ে গাড়িতে স্টিকটা ফেলে ছেড়ে দে। আচ্ছা, আমার কিন্তু একটা পছন্দ হয়ে গেছে, আমার তরফ থেকে একটা ট্রিট কুনালকে দিচ্ছি। ট্রিট নয়, একটা গিফট। ট্রিট নয়, এই ব্ল্যাকটাই তো। হ্যাঁ, আজকে থ্যাংক ইউ বলে না। আমার থ্যাংক ইউ বলার দরকার নেই, সারা জীবন তোকে থ্যাংক ইউ বলে যাচ্ছে। বাপরে বাপ। আর গিফট ফ্রম মাই সাইড, কুনালের জন্য এটা কিনে দিলাম আমি। কবে থেকে বলছি ঘড়ি না হলে মানায় না কিন্তু দুঃখের বিষয় টাইমও দেখতে পাচ্ছি না, কিছুই হচ্ছে না, চার্জ নেই। দাদা চার্জ দিয়ে দিচ্ছি। এখন ইনি টেস্টে বসেছেন এনার হেডফোন। এই হেডফোনের যা দাম, আমার 1 মাসের সংসার চলে যাবে মনে হচ্ছে। কাজ হচ্ছে। এলাম ওর হেডফোন কেনার জন্য, প্রাপ্তি হলো আমার একটা ঘড়ি। আমি ঘড়ি পড়তে ভালোবাসি না, তাও ও রিকোয়েস্ট। আমার ভালো লাগে, ছেলেদের হাতে একটা ঘড়ি না থাকলে কেমন মেলা দেখতে লাগে। যাকে নিলাম, তোমার আনন্দ হয়েছে তো? আমাদের যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে, বাট কুনাল বলছে একটা চার্জেবল ফ্যান দেখে নেবো, যখন পুজো করার সময় তখন খুব কষ্ট হয়, যদি দেখি কিরকম কি আছে না আছে। যদিও এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট। চার্জেবল ফ্যানগুলো এরকম ছোট ছোট। হ্যাঁ গো, হ্যাঁ ভালোই হচ্ছে, একার জন্য ঠিকই আছে। মানে চার্জ দিলে কতক্ষণ থাকবে? 1100 টাকা। 1100 টাকা। এটা বাজাজের, আমার ফিলিপসের নিলে আরো ভালো হবে। বাজাজের ওয়ারেন্টি আছে। এটা একটু বড় হয় না? হ্যাঁ, এটা এটা হচ্ছে লাইট রয়েছে। দেখো এটা কিন্তু বড় ওর থেকে, আবার লাইট, এটা লাইট রয়েছে বলে এটা ছোট রয়েছে। কিরকম প্রাইস এটা? মানে 100-200 টাকা। শুধু ফ্যানটা বলছে 1100, আর এটা কত বললো? 12-1300 এর মতো অ্যাপ্রক্স। ফ্যানটা এখন আমরা নিলাম না, আমাদের হেডফোন আর ঘড়ি নিয়ে আমরা যাচ্ছি। টেবিল আমাদের বুক করা রয়েছে, এরপর কিন্তু একটু বেশি দেরি হয়ে যাবে। চলো। হ্যাঁ, না ঘড়িটা বেকার না। হ্যাঁ, অনেক দিন ধরে বলেছে এটা ঘড়ি কেন। আমরা আবার বেসমেন্টে এলাম, এই প্যাকটা যেটা কেনা হলো এগুলো গাড়িতে রেখে দেবো, আর গাড়ি থেকে আমার স্টিকটা নিতে হবে।
ওটা ভুলে গেছিলাম, ওপরে গেলে আমাদের লাগবে ওটা ভিডিও করার জন্য। গাড়িতে আগে রেখে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টিকটা নিয়ে নিচ্ছি। এবার আমরা উঠবো 20 তলায়, তাই তো? তো ফাইনালি আমরা 20 তলায় এসে হাজির হলাম, তাই তো? আমরা এসে গেছি একদম বাবার সাথে মিটিংয়ে, একদম টপ, পুরো শহর দেখা যাচ্ছে, তোমরাও দেখো। খুব খিদে পেয়ে গেছে বলো, সেই চা খেয়েছো তো? আমার তো খুব খিদে পেয়েছে। আর কি অর্ডার দিয়েছো বলো একটু। অর্ডার দিয়েছি হচ্ছে, আসুন না তারপরে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা অর্ডার দিয়েছি মেক্সিকান পোক, কি যেন ছিল? বেলজিয়াম ছিল। ও সরি বেলজিয়াম ছিল, নট মেক্সিকান। বেলজিয়াম পোক চপ। তো এটা হচ্ছে বেলজিয়াম পোক চপ, কিন্তু ঠিক কিরকম খেতে হবে সেটা না খেতে তোমাদের বলে বোঝাতে পারবো না, সেটার জন্য আগে খেতে হবে। দেখতে তো ভালোই লাগছে, খুব সুন্দর। এখন দেখা যাক কি হয়। আর এটাকে কি বলে আমি জানি না ভাই, তুই যা ইচ্ছা কর, কাট। আমার খিদে পেয়েছে, ওটা কাট। ওটা কি? আমি জানতাম না, আমি ওই খুব টিএলসি চ্যানেলটা তখন দেখতাম না। হ্যাঁ টিএলসি, ওই কি কি মহিলাটার নাম নাইজেলা, ওই রকমই কাটছে দেখো। হ্যাঁ মানে ভাব, ওটা আমার দিল কেটে কেটে তো শেষ করে দিলে আমাকে। শুনছো, ছেড়ে দাও, আমার হাত আছে, এই হাত যাবে, এরকম টেনে ছিঁড়ে খেয়ে নেবে। তুই ছেড়ে দে, আমি হাতেই খাবো বলে দিলাম। অবশেষে কাটা হয়েছে। আর শোন না, বলছি আমরা তো হ্যাঁ বিট গাজর খা। বলছি আমরা ইলেকট্রিক্যাল ফ্যান কিনতে গেছিলাম, কিনিনি, কিন্তু এইটা না ভাবছি নিয়ে যাব। এটা আমার দরকার, রাত্রিরে ছাদে বসে খাবো। ইয়ার কি মানিস না? নিকুচি করেছে খাটা চামচের, আমি হাত দিয়ে কি করছে কে জানে। বাপরে বাপ, হেভি লাগছে কিন্তু অ্যাম্বিয়েন্সটা। না সেটা না, বলছি এখন অ্যাম্বিয়েন্সটা হেভি লাগছে না? আগে পয়সা পেমেন্ট করে এখানে খাওয়ার আগে পয়সা প্রিপেড, পোস্টপেড নয়। এই হাওয়াতে না ওগুলো উড়ে চলে যায়। হাওয়া নিয়ে তুই চুপ করবি না, লোকে শুনছে, বড় বাজে কথা বলে। কি খেয়ে খাবারটা কেমন সেটা বলো। ভালো না? আর এই সসটা না মেক্সিকান সস দিয়েছে, ওটা দিয়ে তো ভালো। অ্যাকচুয়ালি না তো বেলচা, এটা মেক্সিকান সস। হ্যাঁ ওটার উপর দিয়ে খেতে হয়, কারণ এটা জিনিসটা ড্রাই হয় তো এটাকে। তোমাদের মানে কি বলবো, এত ভালো লাগছে না, মনে হচ্ছে না এই জায়গাটা ছেড়ে যাই, এত হাওয়া দিচ্ছে, সত্যি দারুণ লাগে বলো। খাবারটাও দারুণ। ওই যে আমার পার্থদা আসছে। পার্থদা, তুমি খুব লেট করে দিলে। আর কোথায় ছিলে তুমি? টেবিল পরিষ্কার হয়ে গেছে। নেক্সট আইটেম কি হচ্ছে? সুখিমুখী নুডলস। কি সুখিমুখী নুডলস নাকি, যাই হোক নতুন ওদের অ্যাড হয়েছে। আমি এসে চেয়েছিলাম, হ্যাঁ আমি এসে চেয়েছিলাম মালয়েশিয়ান নুডলস। হ্যাঁ তারপরে বললাম, বলছে যে ওটা নেই, ওটা আর এখন আমাদের নেই। তা আমি বললাম আফ্রিকান নুডলসটা কেন হয়, কালো কালো হবে নাকি আফ্রিকান? হাসিস না, আফ্রিকার লোক না দেখছে কিন্তু। হ্যাঁ শুনুক, তাহলে কি সুখিমুখী খাবো এবারে? এটা খেয়ে আমার যদি রাত্রে খিদে যদি পেয়েছে, তখন তোকেই আমি খেয়ে নেবো কিন্তু, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, পার্থদাই বলেছে, পার্থদা সাজেস্ট করেছে
যাকে খেয়ে দেখি, রিভিউটা তোমাদের অবশ্যই দেবো, এমনি ইয়ার্কি মারছি। এটা হচ্ছে কি বললেন যেন, বলো কি বললেন দাদা? নাম হ্যাঁ, সুকিয়াকি উডেন, সুকিয়াকি উডেন নুডল। উডেন নুডল, বাহ, দেখা যাক খেয়ে কেমন লাগে। সুকিয়াকি নামটাও কিন্তু স্পেশাল, বলো। তুমি খাও, আমার এখনো পাতে অনেকটাই রয়েছে। ভালো লাগছে না এটা? আর এখন বেশ অন্ধকার হয়ে গেছে তো, আর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে, বলো আরো বেশি ভালো লাগছে। আর আমি একটা মইতো নিয়েছি, সেটা হচ্ছে বেঙ্গল মইতো, পার্থদাই রেকমেন্ড করলো, আর সত্যি খুব রিফ্রেশিং। একবার একটু সেপ মেরে দেখো, খুব ভালো, মানে ভালো লাগছে, তাই না? খুব রিফ্রেশিং। পাতাগুলো মিন্ট যে ফ্লেভারটা পুরো পাওয়া যাচ্ছে। আর সত্যি শহরটাকে না ওপর থেকে এত সুন্দর লাগছে, লাইট জ্বলে গেছে, আর এখন আমাদের এখানেও লাইটের খেলা শুরু হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ, একদম একদম। প্রচন্ড গান বাজে, জানি না তোমরা শুনতে পাবে কিনা, বাট আমাদের এখান থেকে হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে আমাদের বেরোবো এখনো আমাদের এত সুন্দর জায়গায় গাড়িটা রাখা হয়েছিল, বলো, কোনো হ্যাসেল হয়নি, পুরো হ্যাসেল ফ্রি সবকিছু হয়েছে। নামলাম, গাড়িটা নিলাম, বেরিয়ে গেলাম। ওখানে খুব ভালো লাগলো, খুব মজা হলো, কিন্তু খুব গরমও লাগছিল। গরম লাগছিল বলতে গা হাত পা একটু স্টিকি হয়ে যাচ্ছিল। তো এখন এসির ভেতর চলে এসেছি। আর আজকেও আমাদের বাড়ি ঢুকতে প্রায় 10টা সাড়ে 10টা বাজবে নাকি? এখনই তো 8টা বাজে, 8:05 দেখি এবার মাকে একটা ফোন করছি। 10:30 তো বাজবে। কুণালের সাথে না কোথাও যাওয়াটা খুব চাপের। আমার সাথে বেরোবি না কেন বলতো? আমি অসভ্য, খুব চাপের লোক, মানে ওখানে গিয়ে যে কি কাণ্ডটাই না করছে, তোমাদের কি বলবো। তুই আমার সাথে যাবি না, মান সম্মান কাঁটা চামচে খেতে হবে, খেতে হবে। না, আমি মোটেই কাঁটা চামচে খেতে হবে লাস্টে নিজে খেতে পারলি, এখন তো বলছিস যে না হাত দিয়ে খেতে হবে। এই উল্টো পাল্টা তুই ইয়ে করি না। আমি একবার বলিনি কাঁটা চামচ দিয়ে খেতে হবে। আমি বলছি আরো তো এখানে গেস্ট রয়েছে, কথা বলছে, তুই একটু আস্তে কথা বল। ও সেই যেরকম বাড়িতে কথা বলে চেঁচিয়েছি, ওরকম চেঁচিয়ে কথা বলছে। আমি ওরকমই, ঠিক আছে। পেছনে যারা সার্ভ করে তারা হাসছে রীতিমতো কুণালের কথা শুনে। আবার তাদের দেখে বলছে দেখো কিছু মনে করো না, আমি একটুখানি ইয়ার্কি ফজলাম বেশি করি। তা কি আছে, কেন আমার মতন লোক ওরা পাবে নাকি? এই শহরের লোকগুলো তো সব তো মুখোশধারী। আর ওখানে খালি চেঁচিয়ে বলছে বাবা বাবা। আমি ভাবছি বাবা এসেছিল আমার সাথে দেখা করতে, চলে গেল আবার। তো কি বলবো, আমার পার্বতীকে বলবে জানিস তো ওরা কি এনজয় করছে, এটাই বলছে তোকে নিয়ে যাবো পার্বতী, বাবা তুই এখানে বসে খাবো। বাবা এরকম ভাবে কথা বলে, তোকে নিয়ে যাবো পার্বতী, ওখানে গিয়ে বসে খাবো, বুঝলি? দেখে এলাম ওরা দুজন ওখানে খুব এনজয় করছে। তোমাকে ফিল্ড জানিস আমার বাবার সাথে কি ফিল্ড, এখনই বলে 100টা লোক নিয়ে চলে আসবে বাবা। বাবার আবার 100টা লোক দরকার হয় না, বাবা ডাকলেই চলে আসে। বাবা তো এমনিতেই সর্বশক্তি। আমি এখন সায়েন্স সিটি চলে যাব। যাকগে, তুই শান্তি করে চালা। আর আমার এই জন্য আমি কোনোর সাথে কোথাও যেতে চাই না, আমার একদম পছন্দ হয় না জিনিস। আমি যত দেখতে চাইবো না মার্সিডিজ কেন আমাকে দেখায়। ঠিক আছে আমি আসছি। ও কিনবি? ওই দেখ ঘুরছে, বাবা গিফট করবে, বাবা গিফট করবে। তুই দেখ ঘুরছে, দেখ আমার চোখের সামনে। ঠিক আছে তুই চল সামনের দিকে তাকা, তোকে অন্যদিকে তাকাতে হবে না। আমাকে বলছে কি ছুকিনের জন্য হাড্ডি এনেছি করতে করতে গাড়ি দিয়ে যাচ্ছে। তো আমি ভাবছি আমি অতটা মানে ইয়ে করিনি, মানে মাথায় নিইনি কি হাড্ডি। ও তারপরে বলছে কি পকেটে হাত দিয়ে দেখ। এইবার বুঝতে পেরেছি যে আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম, বলো বেলজিয়াম শুয়োর। আরে তুই চুপ কর তো, সিরিয়াসলি অর্ডার দিয়েছিলাম বেলজিয়ান পোর্ক চপ। সেই বেলজিয়াম পোর্ক চপ মানে একটা পুরো মানে যেটাকে বলে স্টিক, সেই স্টিকের একটা এরকম হাড্ডি মতন ছিল। কোন সময় ওটাকে তুলে পকেটের ভেতর ঢুকেছে আই হ্যাভ নো আইডিয়া। আমি জানি না, বিশ্বাস করো অন গড বলছি আমি জানি না। তো আমাকে বলছে কি এইখানটা হাত দিয়ে দেখো, এই যে এইখানে মানে আমি জানি না কোন সময় ওটাকে মানে ঢুকিয়ে মুড়িয়ে এখানে নিয়ে এসছে, বেবির জন্য নিয়ে যাচ্ছে। ভাবা যায়? মানে সত্যি কুণাল ভালোবাসি এরকম তোমাকে একটা, আমি মানে আমাকেও তুমি জানতে দাও নিজে কখন জানি চেঁচামেচি করবে কিছু বলেইনি। তুই বাবা ফরেনার, তুই অ্যারিস্টোক্রেট। আমি ফরেনার অ্যারিস্টোক্রেট নয়, মানে ছোট লোক, আমি এরকমই থাকবো। বাপরে বাপ, চুকিন তো খুশ হয়ে যাবে গো। হ্যাঁ রোজ তো মুরগি আর ছাগল খায়, আমাকে জিজ্ঞেস করবো এটা কি নিয়ে এলে বাবা। আর বাবা এসেছিল আমার সাথে, দেখ বাবা কি করেছে।
10টা বাজে, এই জাস্ট বাড়ি ঢুকলাম, কুনাল গাড়ি ঢোকাচ্ছে, আমি দৌড়ে এলাম, এসিটা চালালাম। তো মা তো আসেনি ওপরে, মা বললো আমার ঠিক ভালো লাগছে না, তো ওই জন্যে এরা একদম হাঁপিয়ে উঠেছে। আমি চেঞ্জ করব করে আগে যাব গাছে জল দেবো, কেননা আজ সন্ধ্যেবেলা জল দিই, আজকে জল পাইনি, তো শুকিয়ে গেছে গাছগুলো। তো এখন আমি গিয়ে জল দিই। কীভাবে বসে আছে দেখো। এবার তুমি এইটা কাকে দেবে? আর এটা তো পুরো শুকিয়ে একদম টিস্যুর মধ্যে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ যা বাইরে গিয়ে হেরে যা, ঘরের ভেতরে হবে না। আর বেবিটা কেমন তাকিয়ে আছে দেখ। জানি ওটা তো আমার ইয়েতেই ছিল, আমি তো খাইনি, রেখে দিয়েছিলাম। প্রায় 11:15 বাজে, আর শরীরে এনার্জি নেই। আমি জাস্ট মেকআপটা তুলবো, ফ্রেশ হব, দিয়ে গিয়ে শুয়ে পড়বো। তো যতই ছুটি থাকে ভাবি কি আজকে তাড়াতাড়ি উঠবো না, একটু দেরি করে উঠবো, তারপরে আবার মনে হয় না উঠতে হবে, অনেক কাজ করতে হবে, এ করতে হবে, ওই জন্য উঠে পড়তে হয়। যাই হোক, চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা নতুন দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে একটা নতুন ব্লগ, ততক্ষণ যেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।